স্ত্রীর অনুমতি ছাড়া স্বামী তিনটি কাজ করতে পারবে না, যদি করে তাহলে ওই স্বামী হবে জাহান্নামী। তার এক নম্বর, পবিত্র কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 4 নম্বর আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা বর্ণনা করে দিয়েছেন, সেটা হলো স্বামী যেন তার স্ত্রীদেরকে দেনমোহর আদায় করে। দেনমোহর আদায় করা লাগবে। আজকে আমাদের দেশের দিকে যদি তাকায় দেখি, আমাদের দেশের বর্তমান সময়ে যারা আছে তারা কিন্তু দেনমোহর আদায় করতে একেবারে অপারগ, আদায় করতেই চায় না, অনেকে জানেই না। ও মুসলমানেরা, এটা নামাজ, রোজা, হজ, যাকাতের মতো আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করে দিয়েছেন দেনমোহর একজন স্বামী যখনই বিবাহ করবে, আর এটা স্ত্রীর অনুমতি ছাড়া যদি করে, স্ত্রীর অনুমতি ছাড়া অনুমতি নিতে হবে। এখন যদি বেশি থেকে বেশি যদি সামর্থ্য না থাকে, স্ত্রীর কাছ থেকে ক্ষমা চেয়ে নিতে হবে। আর যদি স্ত্রীর কাছ থেকে ক্ষমা না চেয়ে নেয়, স্বামী ফরজ তরক করার গুনাহ তার মধ্যে তার আমলনামায় এসে যাবে। আর যখন সে ফরজ তরক করবে, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর এই বিধানকে যখনই নষ্ট করলে তো আল্লাহ তাআলা কখনোই বান্দার উপর খুশি হবে না। এই জন্য মুসলমানেরা, স্ত্রীর অনুমতি ছাড়া স্বামী যে তিনটি কাজ করতে পারবে না, যদি করে তাহলে যে স্বামী জাহান্নামী হবে। তার এক নম্বর হলো দেনমোহর। আল্লাহ রাব্বুল আলামিন দেনমোহর ফরজ করে দিয়েছেন। এজন্য সারা দুনিয়ার যেই স্বামীগণ আছেন যারা বিবাহ করেছেন, অনেকে কিন্তু দেনমোহর এটা জানেই না। আপনাদেরকে জেনে নিতে হবে উলামায়ে কেরামদের কাছ থেকে। আর সামর্থ্য অনুযায়ী দেনমোহর এটা দিতেই হবে। আর যদি সামর্থ্য দিবাই নাই হয়, না দিতে পারেন, তাহলে এটা স্ত্রীর কাছ থেকে অনুমতি নিতে হবে। আর দেনমোহর যদি আপনার সামর্থ্য থাকে, দেওয়া তো লাগবে। যদি দিয়ে দেন, তাহলে আমাদের দেশে স্ত্রী কোন বোঝেও না, দেনমোহরের টাকা যখন দিবে এটা পুরোপুরি স্ত্রীর হক। এই দেনমোহরের টাকা যদি এমন হয়, এই টাকা দিয়ে সে অনেক টাকা পয়সার মালিক হয়ে যেতে পারবে, কোনো সমস্যা নাই। ওটা একেবারে সরাসরি স্ত্রীর হক। কারণ একজন মানুষ দুনিয়ার ময়দানে চলাফেরা করার জন্য নিজের ইচ্ছা অনুযায়ী দান, সদাকা, ভালো কোনো আমল, অথবা নিজের নিত্য প্রয়োজনীয়, যেমন যদি মুসলিম পরিবারের খাঁটি একজন দিনদার, পরহেজগার, আবেদা, সালেহা, নেককারিনী মেয়ে হয়, ওই মেয়ে কিন্তু অবশ্যই টাকা পয়সা অপচয় করবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে বলেছেন, ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা অপচয় করবে না টাকা পয়সা। আজকে আমরা মেয়েদের দিকে তাকায় দেখি, অনেক মেয়েরা স্বামীর কাছ থেকে অযথা টাকা পয়সা নিয়ে অপচয় খরচ করে। যেমন পোশাক আশাক এবং কসমেটিকের বিভিন্ন ওষুধ, বিভিন্ন জিনিসপাতি, যেগুলো অপচয়ের মধ্যে গণ্য হবে। মুসলমানেরা, অপচয় করা যাবে না। অপচয় করা হলো শয়তানের ভাই বলেছেন। শয়তানের ভাই বলে অর্থাৎ শয়তানের একেবারে কাছের, শয়তানের নিকটে পৌঁছে যায় যারা অপচয় করতে থাকে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন নিজেই অপচয় করার জন্য নিষেধ করেছেন। এই জন্য যেই মায়ের জাতিরা অনেক টাকা পয়সা দেনমোহর তাদেরকে যখন দেওয়া হবে, এই টাকার সে যদি অনেক টাকার মালিক হয়ে যায়, এই টাকা দিয়ে যদি অনেক টাকা পয়সা হয়ে যায়, এই টাকার মালিক থেকে সে যাকাতও আদায় করতে পারবে। এরপরে এই টাকার অনেক মালিক হলে কুরবানি দিবে, সদাকা করবে, এরপরে গরিব দুঃখীদের পাশে দাঁড়াবে। এই টাকা পয়সা যদি তাকে আমরা দেনমোহরটা সঠিকভাবে বুঝিয়ে দিই, কিন্তু যদিও আমাদের দেশের স্বামীগণ দেনমোহর বোঝে না, দিতেও চায় না, মনে করে এটা নর্মাল একটা বিষয়, মাপটাপ করে দাও, দিয়ে
দেই। ও মুসলমানেরা, আল্লাহ রাব্বুল আলামিন স্বামীদের সম্মান, স্ত্রীদের সম্মান, মর্যাদা, উভয়ের সম্মান এবং মর্যাদা তুলে ধরার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই বিধানটি চালু করে দিয়েছেন। এবং স্বামী স্ত্রীর এই গভীর সম্পর্কের মধ্যে আল্লাহ তাআলা নিকটে এমনভাবে পৌঁছে দেওয়ার জন্য, এটা নর্মাল বিষয় নয়। তিন কথার এই সাথী বন্ধুকে আল্লাহ তাআলা এমন নিকটে পৌঁছে দেওয়ার জন্য ওই নারীটা যেন এমন নির্যাতিতা না হয়, নারী যেন একেবারে নর্মাল না হয়ে যায়, নারী যেন অপরের এরকম অধীনস্থ হয়ে যায়, চলার মতো কিছুই নাই। এই জন্য দেনমোহর যদি আমরা স্বামীরা স্ত্রীদেরকে আদায় করি, স্ত্রীদেরকে দিয়ে দেই, তাহলে আর এটা যদি না করি মারাত্মক গুনাহ হবে। আর এই গুনার কারণেই স্বামীদেরকে কিয়ামতের ময়দানে জাহান্নামে যাওয়া লাগবে। 2 নম্বর, যৌতুক নামের বোঝা। যেই স্বামীগণ তার স্ত্রীর বাবার কাছ থেকে যৌতুক নেবে, এটা কখনো দুনিয়ার কোনো স্ত্রী অনুমতি দেবে না। স্ত্রীরা চায় না যে বাবাকে কষ্ট দিয়ে, এই যে বাবা 20 বছর 17-18 বছর পর্যন্ত জন্মের পর থেকে এত কষ্ট করে মেয়েটাকে লালন পালন করে বড় বানাইলেন, এরপরেও আমরা যৌতুক নামের বোঝা যখন চাপায়া দিব, যেই স্বামী দিবে, আজ আমাদের দেশের দিকে যদি তাকায় যদিও দেখি আজকের বিবাহের ক্ষেত্রে যে নর্মালগুলি হচ্ছে, এখন এখানে দেখা যায় যে যারা স্বামী হয়, স্বামী হওয়ার যেই যোগ্যতা, যেই মেধা, যেই জ্ঞান আকল, এটা নেই। মুসলমানেরা এই শিক্ষা জ্ঞানগুলা কোরআন এবং সুন্নাহর ভিত্তি থেকে আসতো, কিন্তু আজকের যুবকদেরকে কোরআন সুন্নাহর মেধা জ্ঞান না থাকার কারণে তারা নিজেরাও বোঝে না। যৌতুক এটা হারাম, যৌতুক এই হারাম। যেই স্বামী স্ত্রীর কাছ থেকে অতিরিক্ত জুলুম করে নেবে, তারপরেও আমরা দেখেছি অনেক সময় বিবাহ হওয়ার পরে বাবা অনেক কষ্ট করে যৌতুক দিয়ে যখন মেয়েটাকে বিবাহ দিয়েছে, বিবাহ হয়ে যাওয়ার পরে 2, 4, 6 মাস, 1 বছর 2 বছর পরে অনেক স্বামীগণ এরকমভাবে ওই স্ত্রীদের ওপর অত্যাচার করে আর বলে, যাও তোমার বাবার বাড়িতে যাও, আরও অতিরিক্ত কিছু টাকা পয়সা নিয়ে আসো। যদি না নিয়ে আসে, যে স্বামীগণ স্বামীকে মারধর করতে থাকে, স্বামীরা স্ত্রীদেরকে মারধর পর্যন্ত করে, কিন্তু এটা হারাম। স্ত্রীর অনুমতি মানে স্ত্রী কখনোই চাবে না বাবার বাড়ি থেকে অতিরিক্ত এই জিনিসগুলা নিয়ে আসার জন্য। কিন্তু এখানে যদি কেউ জুলুম প্রয়োগ করে, তাহলে এটা মারাত্মক গুনাহ। আর এই গুনাহ অবস্থায় যদি বেচারা তওবা ব্যতীত মারা যায়, আল্লাহর বান্দা কিন্তু বিশাল বড় মারাত্মক গুনাহ করলো, আর এই গুনার কারণে তার জাহান্নামী হওয়ার সম্ভাবনা। আরে মুসলমান, যৌতুক নামের এইটা যদি আমরা করতে থাকি, এটা হারাম। 3 নম্বর যেটি বলেছিলাম, এটা কোনো স্ত্রীর অনুমতি ছাড়া আমাদের দেশে অনেক যুবকেরা বিবাহ শাদী করার পর স্ত্রীকে দেশে রেখে প্রবাসে চলে যায়, বিদেশ চলে যায়। এটা স্ত্রী যদি অনুমতি দেয় তাহলে যেতে পারবে, স্ত্রী যদি অনুমতি না দেয়, এবার স্ত্রীকে যাচাই বাছাই করা লাগবে। এই স্ত্রী যদি গোপনে গোপনে পরকীয়ার সাথে রিলেশন সম্পর্ক থাকে, তাহলে স্বামীরে বলবে, যাও, এখানে বিশৃঙ্খলা হওয়ার সম্ভাবনা। আর দিনদার, পরহেজগার, মুত্তাকি, আবেদা, সালেহা, নেককারিনী কোন স্ত্রী যদি অনুমতি দেয়, তাহলে অনুমতি নিয়ে আপনি প্রবাসে যেতে পারবেন। স্ত্রীর অনুমতি ছাড়া আপনি প্রবাসে যেতে পারবেন না। এই 3টি মারাত্মক গুনাহ, এই 3টি স্ত্রীর অনুমতি ছাড়া যদি স্বামী করতে থাকে, তওবা ছাড়া মারা যায়, তাহলে এটার বর্ণনা এসেছে এই স্বামীগণ জাহান্নামী হবেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর বিধানকে দিয়েছেন। এই বিধান আমরা যদি আমল যদি ঠিকঠাক মতো করতে না পারি, দেনমোহর এটা আদায় করাই লাগবে। আরে মুসলমান, দেনমোহর আদায় করতে হবে, স্ত্রীকে দেনমোহর দিতে হবে, স্ত্রীর কাছ থেকে অনুমতি নিতে হবে। এখন অপারগ যদি হয়ে যাও, বলবা হাতে পায়ে ধরে
যদি অনুমতি না আসলে হাতে পায়ে ধরার বিষয়টা না, এখানে দিতেই হবে, কেননা আল্লাহ তাআলার বিধান। আমাদের দেশে বলে না, পায়ে ধরে বললাম, অনুরোধ করে বললাম, ক্ষমা করে দাও। ক্ষমা যদিও মৌখিকভাবে করে, কিন্তু আল্লাহ একটা হক দিলেন আর আপনি সেই হকটাকে এক কথায় শেষ করে দিলেন, এটা হতে পারে না। যদিও স্ত্রীগণ বলবে না স্বামীর নাই এখন দিবে কোত্থেকে, এজন্য এটা কি করে দিবে, বাতিল করে দিবে, বা বলবে যে ঠিক আছে অসুবিধা নাই, কিন্তু এটা মৌখিক হবে, অন্তরের কিন্তু হবে না। আজকের নারীরা জানেও না আসলে দেনমোহর আল্লাহর কত বড় একটা হক, অধিকার। রে মুসলমান, এই জন্য আমরা এটা কখনোই কি করব না, ক্ষমা চাইব না। অন্তত যেই যুবক নওজোয়ানেরা এখনো বিবাহ করে নাই, তাদেরকে দেনমোহরের পুঁজিবারটা কিছু গোছাইয়া তারপরে বিয়ে করা লাগবে। মুসলমান, 3 নম্বর যৌতুক নামের এই বোঝা আমাদের দেশে অভাব নাই। এই জন্য যৌতুক থেকে যদি আমরা বাঁচতে চাই, যদি না বাঁচি, দেখা যায় যিনি বিয়ে করবেন বর, তিনি জানেই না উপরে সব মিলে অনেক কিছু নেওয়া হয়ে যায়, এসবগুলি হারাম। ওই স্বামীটাকে তার মা বাবা, তার অভিভাবকগিরি যারা করে, তারা কিন্তু গুনাহগার বানায়া দেয়। কিন্তু আজকের যারা স্বামীগণ, তারা কোরআন সুন্নাহর জ্ঞান না থাকার কারণে এটা বুঝতে পারে না। এই জন্য আমাদেরকে বুঝে নিতে হবে, যারা বিবাহ শাদী করব, তারা আমরা সবাই মিলে যেন এই বিষয়গুলো খেয়াল করি। বিশেষ করে যারা প্রবাসে যাব, বিদেশে যাব, স্ত্রীর অনুমতি নিতে হবে। স্ত্রী যদি দিনদার পরহেজগার হয় আর সে যদি বলে যাও অনুমতি, যাও তুমি বিদেশে যাও, তুমি যতদিন যাবে ততদিন আমি আমার সব কিছু, তোমার জান ও মাল সহ আমি সবগুলো হেফাজত করব, স্ত্রীর অনুমতি নিয়ে যদি করেন আপনি, তাহলে ছাড় পাবেন। আর যদি স্ত্রীর অনুমতি ছাড়া করেন, আপনার জন্য দুনিয়ার তো গজব আছে, পরকালে আপনাকে স্ত্রীর পাপের কারণে আপনাকে জাহান্নামে যাওয়া লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন কথাগুলি আমল করার মতো তৌফিক যেন আমাদেরকে দান করেন।